আজকে আমাদের টপিক হচ্ছে ইন্টিগ্রেশনের শর্টকাট শিখব। দেখো, একটা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছি, লিমিট অ্যান্ড আপার লিমিট এ টু বি এফ অফ এক্স ডিএক্স সমান যদি আই হয়, তাহলে এরকম যদি আমাদের চায় মান ইন্টিগ্রেশন, তাহলে মনে রাখবে আই ডিভাইডেড বাই এক্স এর সহগ। এক্ষেত্রে এক্স এর সহগটা হবে এই জায়গায় যেটা থাকবে সেইটা। দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন 2 থেকে 6 লিমিট এফ অফ এক্স সমান 7। একে আমরা আই যদি ধরি 7কে, তাহলে লিখতে পাই 7 ডিভাইডেড বাই এই ক্ষেত্রে এক্স এর সহগ আছে 1, বসাইলাম 1, ভাগ করলে 7 অ্যান্সার। তারপর দেখো সেকেন্ড নাম্বার ম্যাথটা, ইন্টিগ্রেশন 0 টু 6 এফ অফ টি ডিটি সমান 8। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 3 এফ অফ 2x dx এর মান চাইছে। এই 8কে যদি আমরা আই ধরি, আর এই ক্ষেত্রে 2 হচ্ছে x এর সহগ, ভাগ করলে 4। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। সেমভাবে একই আই হচ্ছে আই কি 5, আর x এর সহগ আছে এই জায়গায় 3, তার জন্য 3 দ্বারা ভাগ। অ্যান্সার হচ্ছে আমাদের 5/3। আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স পাওয়ার এন এফ প্রাইম অফ এক্স, অর্থাৎ একটা ফাংশন দেওয়া থাকবে, তাকে যদি অন্তরীকরণ করলে পাওয়া যায়, তাহলে লেখা যাবে ওই ফাংশনটার সাথে n+1, নিচে n+1 প্লাস জি। যেমন ধরো সাইন ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 7x cos x dx, এক্ষেত্রে সাইনকে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে লেখা যায় যাকে অন্তরীকরণ করতেছে তার উপর পাওয়ার 1 যোগ নিচে সেই পাওয়ার যোগ, অর্থাৎ 7 হচ্ছে n, তাহলে নিচে লেখা যায় 1/8 সাইন টু দি পাওয়ার 8x প্লাস সি। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। টপিক 3, যদি একটা ফাংশনের অন্তরীকরণ অর্থাৎ হরের অন্তরীকরণ লবে থাকে, তাহলে লন ওই ফাংশনটা। দেখো এক্ষেত্রে দিছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এক্ষেত্রে লন এক্স অন্তরীকরণ হচ্ছে 1/x আমরা জানি, তাহলে আর কনস্ট্যান্ট অন্তরীকরণ 0, লন এক্স অন্তরীকরণ 1/x। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি লন ওই মূল ফাংশনটা মডুলাস 1 প্লাস লন এক্স ডিএক্স, লন এক্স প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার, যাকে অন্তরীকরণ করলে যেন নিচে হরটা পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে 1 প্লাস লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যাচ্ছে। তার জন্য কি লন শর্টকাট অনুসারে কি লন মূল ফাংশনের জন্য এই লন, আর তারপর যাকে আমরা অন্তরীকরণ করে পারি সেটা হবে 1 প্লাস লন এক্স। তারপর দেখো আরেকটা টপিক হলো হরের যদি অন্তরীকরণ লবে থাকে, সেটা আমরা আগে টপিকে রাখলাম, কিন্তু এই ক্ষেত্রে একটা রুট ওভার আছে, যদি রুট ওভার থাকে সেক্ষেত্রে লিখবো 2 রুট ওভার ওই ফাংশন। এক্ষেত্রে দেখো সাইনের অন্তরীকরণ কি ddx সাইন এক্স সমান কি cos x লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি কি cos x উপরে আছে লবে, তাহলে অ্যান্সার হবে 2 রুট ওভার ওই ফাংশন যাকে অন্তরীকরণ করছি প্লাস সি। অর্থাৎ রুট ওভার ভিতরে অংশটার হরের যদি আমরা অন্তরীকরণ করার পর ddx করার পর উপরে লব পাই, তাহলে অ্যান্সার হবে 2 রুট ওভার সাইন এক্স, অর্থাৎ মূল ফাংশনটা। টপিক 4 খুবই গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেশন 0 টু a রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স যদি করি, একে ইন্টিগ্রেশন করলে 1/4 পাই অফ a স্কোয়ার। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, 0 টু 4 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কি হবে 1/4 পাই স্কোয়ার, 4 ইন্টু 4 স্কোয়ার, কাটাকাটি করলে থাকে 4 পাই। সেমভাবে নিচে ম্যাথটা দেখো কি আছে, এটা হলো 0 5
এটাকে যদি আমরা লিখতে চাই 5/4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে 1/4 পাই স্কোয়ার 5 স্কোয়ার। উপরে লেখা যায় 25 পাই, নিচে হলো 4। আমাদের অ্যান্সার হলো এটা। এই অঙ্কটা অনেক বড়, আশা করি এই শর্টকাটের নিয়ম এটা বুঝতে পারছো। মানে শর্টকাট নিয়মটা হলো এমসিকিউ যেন আমরা খুব খুব কম সময় মাঝেই সমাধান করতে পারি, তাহলে আমাদের হাতে সময় বেঁচে যাবে। মূল ফাংশনটা যাকে আমরা ইন্টিগ্রেশন করব সেক্ষেত্রে হবে 1/4 পাই, এটা পাই থাকবে, এক্ষেত্রে এ যদি থাকে স্কোয়ার, এনকা 4 থাকলে 4 স্কোয়ার, এনকা 6 থাকলে 6 স্কোয়ার, অর্থাৎ এখানে যা থাকবে ভিতরেও তার বর্গই থাকবে। আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। শর্টকাটটি খুব গুরুত্ব সহকারে দেখবা যেন আমরা যে কোনো এমসিকিউতে প্রয়োগ করতে পারি, সময় বাঁচাতে পারি। তারপর দেখো টপিক 5, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম অফ x dx সমান হবো ই টু দি পাওয়ার x f of x। তাহলে তুমি এমন একটা, এই দুইটা ভিতরে দেখো কাকে তুমি অন্তরীকরণ করলে আরেকটা পারো, অন্তরীকরণ করলে পারো। তুমি সাইনকে অন্তরীকরণ করলে কস পাচ্ছ, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এক্ষেত্রে কী কাজটা হচ্ছে, তুমি যাকে অন্তরীকরণ করার পর সাথে যদি আরেকটা প্লাস মাইনাস থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স মূল ফাংশন যাকে অন্তরীকরণ করছো। সেমভাবে দেখো ই টু দি পাওয়ার স্যাক এক্স প্লাস স্যাক এক্স ট্যান এক্স, তাহলে এই ক্ষেত্রে দেখো ডিডি এক্স স্যাক এক্সকে যদি অন্তরীকরণ করি, কারণ আমরা জানি স্যাক এক্সের অন্তরীকরণ sec x tan x, sec x tan x, তাহলে এটা অ্যান্সার হবে ই টু দি পাওয়ার x sec x, ই টু দি পাওয়ার x sec x প্লাস সি, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x sec x প্লাস সি। অনির্দিষ্ট যুগজীকরণের জন্য আমরা শেষে সি ব্যবহার করব। অর্থাৎ দেখো তারপর টপিকগুলো আরও খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রফল থেকে আমাদের একটা না একটা ম্যাথ থাকে, ডাবিতে বিশেষ করে থাকে। যদি একটা বৃত্ত দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমাদের অ্যান্সার হবে পাই স্কোয়ার, পাই স্কোয়ার, পাই স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ারকে আমরা মূল বৃত্তের ফর্মে নেই, 2 কমন যদি নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 72, 2 দ্বারা ভাগ করলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 36। এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 6 স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল হবে এ সমান কী হবে পাই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে পাই আর স্কোয়ার বলতে 6 স্কোয়ার ইকুয়াল 36 সমান লেখা যায় 36 পাই। এটা হচ্ছে পুরা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। যদি বলো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে তাহলে 1/4 দ্বারা ভাগ, 36কে যদি ভাগ করি সেই ক্ষেত্রে লেখা যায় 9 পাই। তারপর দেখো সেমভাবে এক্ষেত্রে কী লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই স্কোয়ার। এক্ষেত্রে আমি এই 8 দিচ্ছিলাম, তুমি এটা করতে পারবে। পাই বলতে পাই আর স্কোয়ার বলতে 25, অ্যান্সার হবে 25 পাই। এই ম্যাথগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমরা শিখলাম বৃত্তের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করতে পারবো। আমরা একাডেমিতে ওই ম্যাথগুলো অনেক বড় করে করেছি, কিন্তু আমরা অ্যাডমিশনে শর্টকাটে শিখতেছি যেন আমরা সময়টা বাঁচাতে পারি এমসিকিউতে। এখন দেখো উপবৃত্তের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এই উপবৃত্তের ক্ষেত্রফল হলো পাই এ বি। তাহলে তুমি এটাকে যদি ওই উপবৃত্ত আকারে লিখতেছ এক্স স্কোয়ার বাই 3f স্কোয়ার 9 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার সমান 1, অর্থাৎ মূল উপবৃত্তে ফর্মে আনতে হবে। তাহলে ক্ষেত্রফল হবে পাই এ কত 3, বি কত 2, গুণ করলে 6 পাই। তাহলে এই উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 6 পাই। সেমভাবে তুমি যদি এটা
এক্স স্কোয়ার বাই 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার সমান 1 হয়, তাহলে এই ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ কত 6, বি কত 5, তাহলে গুণ করলে 5 6 30 পাই, 5 6 30 পাই অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এই উপবৃত্তের ক্ষেত্রফল থেকে আসলে এখন পারবা। তারপর আরেকটা টপিক দেখো, যদি কখনো দেখো ওয়াই স্কোয়ার সমান অর্থাৎ পরাবৃত্ত আকারে থাকে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax এবং ওয়াই স্কোয়ার সমান হচ্ছে mx রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, তাহলে শর্টকাটটা হলো 8/3 ইন্টু এ স্কোয়ার বাই এম কিউব। ওয়াই স্কোয়ার সমান 4ax, এক্ষেত্রে এ থাকবে, আর ওয়াই সমান mx, এক্ষেত্রে এম। তাহলে দেখো ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 16x এবং ওয়াই সমান হচ্ছে এক্স, এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে 8/3, আর আমরা 16কে লিখতে পাই 4ax আকারে, 4 ইন্টু 4x, তাহলে এ হচ্ছে আমাদের 4, এই যে 4 সূত্রে 4 এ বর্গ, এই বর্গ ডিভাইডেড বাই ওয়াই সমান mx, তাহলে x আছে যেহেতু, তাহলে m বলতে 1 বোঝায়, নিচে 1 উপরে কিউব, তাহলে 16 সাথে 8 গুণ করলে 128, নিচে 3। খুব সহজভাবে অঙ্কটা শেষ করতে পারলাম। এই ম্যাথটা রিটেন বা অন্য জায়গায় করলে অনেক বড় হয়ে যাবে। শর্টকাটে করার চেষ্টা কর, সময় 10 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তারপর দেখো আজকে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax। খেয়াল করো, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax এবং এক্স স্কোয়ার সমান হচ্ছে 4ay। এই সরলরেখার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি থাকে, যদি দেখো সেম টু সেম আছে এ ওয়াই স্কোয়ার সমান 4ax এবং এক্স স্কোয়ার সমান 4ay, অর্থাৎ এ মানগুলো সেম, তাহলে অ্যান্সার হবে 16/3 এ স্কোয়ার। যেমন বলতে পারো ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 8x, এটাকে লেখা যায় 4 ইন্টু 2x, আর এটাকে লেখা 4, এক্স স্কোয়ার সমান হচ্ছে 8y না, 4 ইন্টু 2y, তাহলে এই ক্ষেত্রে লেখা যায় 16/3, এ তো সেম, তাহলে স্কোয়ার হলো উপরে লেখা যায় 16, নিচে 3 ইন্টু 4, আমাদের অ্যান্সারটা হলো 16 ইন্টু 4/3। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যারা দাবি রিটেন দেবে এই ক্ষেত্রে কিন্তু এই ম্যাথগুলো আসে, একটু গুরুত্ব সহকারে রাখবা। শর্টকাটটা যদি আরেকটা রাখো, যদি এ আর বি ভিন্ন থাকে, তো ওয়াই স্কোয়ার সমান 4ax এবং ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সমান 4by, এই ক্ষেত্রে কি এস এ একটা আর এক্ষেত্রে বি, অর্থাৎ ভিন্ন মান আসে। কিন্তু আমরা ফার্স্টে যে ম্যাথটা করলাম টপিক 9-এ, সেক্ষেত্রে এ কিন্তু সেম ছিল 16/3 স্কোয়ার, যদি এ ভিন্ন থাকে তাহলে লিখবো 16/3 এ বি। দেখো একটা ম্যাথ করিস, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 16x এবং এক্স স্কোয়ার সমান 32y, 4x আকারে প্রকাশ করি, যে 4 ইন্টু 4x, আর 32কে লেখা যায় 4 ইন্টু 8y, তাহলে 4, আর এই ক্ষেত্রে এ হচ্ছে 8, বি হচ্ছে 8, আর এই ক্ষেত্রে এ হচ্ছে 4, এক্ষেত্রে এ হচ্ছে 4, তাহলে লিখতে পারি 16/3 ইন্টু, শর্টকাটটা কি আসল এ বি, শর্টকাটটা ছিল এ বি, তাহলে এই ক্ষেত্রে লেখা যায় 16/3, এ কত 4 ইন্টু বি কত 8, কাজ করলে 16 ইন্টু 4 ইন্টু 8 গুণ করলে 512, নিচে হচ্ছে 3। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা, দেখবা সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।